চ্যাম্পিয়নশিপের রাউন্ডে আছে, তারা সেই টুর্নামেন্টে খেলছে না, এটা আইএফএর মানে ইতিহাসে খুব কমই ঘটনা ঘটেছে এবং এটা খুব অনভিপ্রেত। আমার মনে হয় আইএফএর একজন ক্লাবের সদস্য হিসেবে এবং একটি বডি মেম্বার হিসেবে এই সমস্যাটা আলোচনা করে মেটানোটাই অনেক বেশি শ্রেয় ছিল। আমরা জানি না যে কেন এই বিষয়টা নিয়ে আমাদের অফিস বিয়ারের মিটিংও আলোচনা হয়নি। আমরাও সমস্ত কিছুই পেপার থেকে জানতে পারছি, এটা আমাদের নিজেদেরও অফিস বিয়ারের মিটিং এ কোনো আলোচনা হয়নি, বা আমাদের অফিসের যারা আছেন সদস্য তাদের যারা আছেন আমরা প্রতিদিন না আমাদের প্রত্যহ আমরা যাই সেখানেও আমাদের সঙ্গে কোনো কথা হয়নি বা আলোচনা হয়নি। কিন্তু আমরা সবটাই জানতে পারছি পেপার দিয়ে, সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো এটা নিজেদেরই খুব খারাপ লাগছে যে চ্যাম্পিয়ন টিম সে খেলতে পারছে না। তো কিন্তু আমরা বুঝতে পারছি না যে আইএফএ টা কিভাবে চলছে। এখন আমাদের আইএফএ যদি অফিস বেয়ার মিটিং হতো বা আমাদের যারা নির্বাচিত সদস্য বা আমরা তারা যদি সদস্য মিলিয়ে একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্র বার করতে পারতাম, অনেক বেশি ভালো হতো। মানে এটা একটা ঠিক ওই কোনো একাই একটা সিদ্ধান্ত, মানে একনায়কতন্ত্র একটা ব্যাপার এসে যাচ্ছে, ব্যক্তির উপরে সিদ্ধান্তের উপরেই আইএফএ পুরো ব্যাপারটা চলছে। এখানে কোনো সমষ্টিগত সিদ্ধান্ত কিছু নেওয়া হচ্ছে না। এটা আইএফএ সংবিধানের বাইরে বলে কোনো ম্যাচ তো হয় না। সংবিধানটা তো তৈরি হয় এবং সেটা প্রয়োগ হয়। এখানে জিনিসটা হয় যে সংবিধানটা তৈরি হয় এবং তার যে প্রয়োগটা কি করে করছেন সেটাই আসল। আপনাকে যখন দেখছেন যে দুটো টিমই পার্টিসিপেট করছে আই লিগে, একটা টিম পার্টিসিপেট করছে আই লিগে এবং টিম খেলছে আরএফডিএল চলছে, তার মাঝখানে আমাদের অলরেডি কলকাতা লিগ প্রচুর পিছনে চলে গেছে। যেটা শেষ করার কথা ছিল অক্টোবর নভেম্বর, সেটা আজকে ফেব্রুয়ারি চলে আসলো এবং চলেই এসছে ফেব্রুয়ারিতে। তখন অনেক দুটো টিমকে সামনে নিয়ে বসে, বা তিনটে টিম মানে মোহামেডান, ইস্ট বেঙ্গল এবং সবারই সুযোগ সুবিধা দেখেন। মোহামেডান, ইস্ট বেঙ্গল আইএসএল খেলছেন, আই লিগ খেলছেন, আরএফডিএল সবকিছুতে কোথাও পার্টিসিপেট করছেন। কি হয় না যে নিয়ে বসে একটা সমষ্টিগত ভাবে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিলে অনেক বেশি ভালো হয়। বেটার যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত, সেখানে যদি আমি একটা ডেট ফেলে দিই যে বলি না এই টিমেই খেলতে হবে, নাহলে অন্য হবে না, এটা সম্ভব হয় না। কারণ এটা শুধুমাত্র একটা ক্লাব যে একটা মাত্র টুর্নামেন্ট খেলছে সিএফএল এরকম নয়, 3-4টে করে টুর্নামেন্ট, ন্যাশনাল টুর্নামেন্ট খেলছেন এবং ন্যাশনাল টুর্নামেন্টে যারা খেলে তাদের তো অ্যাডভান্টেজ পাওয়া উচিত, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা এরকম ব্যাপার নয় যে না সবটাই আমি যেটা বলে দেবো সেটাই করতে হবে, এর তো কোনো জায়গা নেই। গতকাল আমরা একটা চিঠি দিয়েছি অনেকগুলো বিষয়ের উপরে, বেটিং চক্রের উপরে আমরা অনেক বেশি বলেছি, যে ফিক্সিং বা বেটিং যেগুলো হচ্ছে সেটাও আমরা অনেক নিয়োগ আইএফএ সব ক্ষেত্রে একটা টাকা নিয়ে ছেড়ে দেওয়া, এটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ আছে। আমরা মিটিংও তীব্র প্রতিবাদ করছি এবং আপনি জানেন নিশ্চয়ই ডিসিপ্লিনারি কমিটিতে 2টো কেস পেন্ডিং রয়েছে। সেখানে নিয়ম হচ্ছে আমাদের কনস্টিটিউশন যদি আপনি দেখেন, ডিসিপ্লিনারি কমিটিতে কোনো সিদ্ধান্ত যদি পেন্ডিং থাকে সেই ক্লাবের আপনি খেলা খেলতে পারেন। কি করে খেলা হচ্ছে, কনস্টিটিউশনকে আমরা মানছি কোথায়? সবটাই হচ্ছে একটা ব্যক্তি কেন্দ্রিক সিদ্ধান্ত হচ্ছে, সমষ্টিগত সিদ্ধান্ত হচ্ছে না। বেটিং চক্র নিয়ে আমাদের মনে হয় বেটিং বা ফিক্সিং নিয়ে যেভাবে কলকাতা মাঠে শুরু হয়েছে, ভুক্তভোগী সব, আমি ব্যক্তিগতভাবে আমার ক্লাব সূর্যি সংঘ এর ভুক্তভোগী। আমরা যদি এখন থেকে এটা কঠোর হাতে দমন করতে না পারি এবং এই যদি ধরার পরে তখন এই টাকা নিয়ে ছেড়ে দেওয়া, টাকা জমা দিয়ে দাও আইএফএ তে, তাতেই বেটিং চক্ররাও জানেন, সবাই জানেন যে কি হয়েছে দুটো ক্লাবের ক্ষেত্রে কি হয়েছে, আপনারাও জানেন, আপনারা তো সাংবাদিক, স্পোর্টসের, আপনারা খবর নিয়ে জানতে পারবেন যে কারা ধরা পড়েছিল এবং টাকা জমা দিয়ে তাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর রোগ হিসেবে তৈরি হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।